ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ, যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে 18 কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন, মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে, বাংলাদেশেরও বলবার জায়গা আছে। বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে ভারত নিরাপদ থাকবে না। আপনার স্থিতিশীলতার জন্য, আপনার শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশকে স্থিতিশীল রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনারা যদি ন্যূনতম সভ্যতার আইডিয়া আপনাদের থেকে থাকে, গণহত্যাকারী ফাঁসি দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত ফিরিয়ে দিবেন। আর যদি না ফিরিয়ে দেন, আপনাদের মাধ্যমে বলে রাখি খুনি হাসিনা বাইচে আছে কিনা আমরা নিশ্চিত না। নইলে আজকেও তার ভিডিও করে দেখার কথা, তার যে চরিত্র সে আজকেও এসে বলার কথা ওরে ধর ওরে মার ওরে স্যার, কিন্তু সে বলতেছে না। যদি সে দিল্লিতে মরে বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেওয়া হবে না। বাংলাদেশে আসতে তাকে জীবিত অবস্থায় আসতে হবে, আদালতে আত্মসমর্পণ করতে হবে, বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে পারতে হবে। আর যদি না আসে তাহলে দিল্লিতে যদি তার কবর হয়, কবর তো হবে না, দিল্লিতে মরে গেলে দিল্লির শ্মশানে তার ছাই উড়াই দিতে হবে। বাংলাদেশের আজাদির জমিনে কোনো লেনদেন জায়গা হবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে নাগরিক পর্যায় থেকে অনুরোধ জানাই, আজকে থেকে আমাদের একটাই দাবি হবে, অতি দ্রুত এবার রায় কার্যকর করতে হবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা যদি মনে করি আমরা এবার বাড়িতে ফিরে যাব, এটা আমাদের জন্য কিন্তু বড় বিপর্যয়ের কারণ হতে পারে। কারণ সর্বশেষ 1 মিনিট বলে শেষ করি বন্ধুরা, ওহুদের যুদ্ধের কথা আপনাদের মনে আছে। ওহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছিলেন। সামান্য ভুলে আল্লাহর রাসূল 70 জনকে এক জায়গায় পাহারা দিতে বলেছেন। তারা বলেছেন এখন তো সবাই জিতেই গেছি, আমরা ওখানে যাই। সেই ভুলের কারণে সেই তৎকালীন শত্রুরা এসে, কাফেররা এসে মুসলমানদেরকে কিন্তু নাই করে দিয়েছিল। আমরা সেই অবস্থায় আছি। আমরা যুদ্ধের প্রথম ধাপে জিতেছি, চূড়ান্ত ধাপে জিতি নাই। সাপ মেরে সাপের লেজ বাঁচিয়ে রাখা যাবে না। আমাদের যেই বিপ্লবী ভাইরা 75-এ বিপ্লব করছিলেন, 2-1টা লেঞ্জা বাঁচিয়ে রাখার কারণে এখন বাংলাদেশের কি অবস্থা হয়েছে দেখেন। এইবার রায় দিয়ে ঘুমিয়ে গেলে হবে না। বাংলাদেশের আদালতকে বলি, ব্যুরোক্রেসির সবাইরে বলি, রায় যেহেতু হয়ে গেছে, হাসিনা আসলেও আর মাপ চাইয়ে কিন্তু পার পাবেন না, কারণ রায় আপনারা দিয়ে ফেলছেন। সুতরাং যদি বাঁচতে চান তাইলে ওই রায়কে কার্যকর করে দিয়ে বাঁচতে হবে। অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং ইন্ডিয়ার কাছে যদি ইন্ডিয়া আমাদেরকে গণহত্যাকারীটাকে ফিরিয়ে না দেয়, অতি দ্রুত ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে হবে।